ভালো মানের একটি ইয়ারবাডস কেনা চায়, আর সেই জন্য আপনাদের সামনে নিয়ে আসলাম ইন্টারন্যাশনাল খ্যাত রিকেয়ারসি ব্র্যান্ডের R70 মডেলের ইয়ারবাডসটি। চলুন দেখে আসি। আজকে যে প্রোডাক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিকেয়ারসি ব্র্যান্ডের R70 মডেলের একটা ইয়ারবাডস। আমি আবারও বলছি, রিকেয়ারসি কোম্পানির বা ব্র্যান্ডের R70 একটি মডেলের একটা ইয়ারবাডস। এটা সম্পূর্ণ এলইডি এবং কি এটা অর্থাৎ মিরর সিস্টেম বক্সটা, আয়না সিস্টেম বক্সটা। তো আমরা প্রথমে আনবক্স করি। অনেক সুন্দর একটি ইয়ারবাডস। দেখেন এখানে ম্যানুয়ালি যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে, বা যে অ্যাক্সেসরিজ গুলো থাকে, একটা আপনার অরিজিনাল খুদে করা রিকেয়ারসি ব্র্যান্ডের আপনার একটা মাইক্রো কেবল, এটা টাইপ সি পোর্ট, টাইপ সি চার্জার দিয়ে আপনি ইয়ারবাডসটা আপনি চার্জ দিতে পারবেন। তো এটা হচ্ছে একটা কেবল, আর এটা হচ্ছে ম্যানুয়াল গাইডলাইন্স কিভাবে ইউজ করতে হবে, এখানে সবকিছু লিখে আছে। তো এটা আমি প্রথমে দেখিয়ে দিই আপনাদেরকে। ডিজাইনটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন অলরেডি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন। এটা হচ্ছে চার্জিং পোর্টটা নিচে দিয়ে অনেক সুন্দর টাইপ সি। আপনি একটা ফাস্ট চার্জার দিয়ে, যে কোনো টাইপ সি চার্জার দিয়ে আপনি এটা ইয়ে করতে পারবেন, চার্জ দিতে পারবেন। আর এটা হচ্ছে পাওয়ার বাটনটা। এই পাওয়ার বাটনটা এখানে পাওয়ার করলে, একবার প্রেস করলে সেটা অন হবে, আবার আরেকবার প্রেস করলে সেটা অফ হবে। এই পাওয়ার কেসটা অন অফের সিস্টেমটা হচ্ছে এটা একবার প্রেস করলে সেটা অন হবে, আবার আরেকবার প্রেস করলে সেটা অফ হবে। রিকেয়ারসি ব্র্যান্ডের এই ইয়ারবাডসটা। তো আমরা প্রথমে দেখেন এইভাবে এটা আপনার যখন আমি কেসটা যখন খুলবো, অর্থাৎ ঢাকনাটা যখন আমি তুলবো, অন হয়ে যাবে। এভাবে তুললে এটা অন হয়ে যাবে। দেখেন কয়েকটা কালার মারবে, দেখেন দেখছেন অনেক সুন্দর একটি ডিজাইন, অর্থাৎ কালারিংটা অনেক সুন্দর। এলইডির ভিতরে যে কালারটা থাকে অনেক সুন্দর একটা ডিজাইন করছে। ডিজাইনটা এত সুন্দর করছে, তেমনি ভাবে সুন্দর তার সাউন্ড কোয়ালিটিটা। এটা হচ্ছে ইয়ারবাডস, দেখতে পাচ্ছেন ভিতর অংশটা দেখেন অনেক সুন্দর। ভিতর অংশটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আর এগুলো হচ্ছে ইয়ারবাডস গুলো। এই ইয়ারবাডস এর এই পাশে দিয়ে আপনার সেন্সর, এখানে প্রেস করলে সেটা অন অফ হবে বা রিসিভ হবে। এই দিক দিয়ে, এইটা এদিক দিয়ে ডিজাইনটা অনেক সুন্দর দেখেন। এখন আমরা এটার সম্পর্কে বিস্তারিত বলতে গেলে যে জিনিসটা তুলে ধরতে হবে সেটা হচ্ছে, প্রথমে বলবো
এই ইয়ারবাডস গুলোর আপনার ব্যাটারি এমএসটা, ইয়ারবাডস গুলোর ব্যাটারি এমএসটা হচ্ছে এখানে সম্পূর্ণ কিছু লিখে আছে, তবু আমি আপনাদেরকে একবার বলে দিই। এটা এই যে ইয়ারবাডসটা আছে, এই ইয়ারবাডস গুলোর একটাতে 250 এমএস করে ব্যাটারি, একটার ভিতরে 250 এমএস করে ব্যাটারি একটাতে, তাহলে দুটোতে 500 এমএস এর ব্যাটারি টোটাল। আর এই পাওয়ার কেসটা যেটা আছে এটা 2000 এমএস এর, 2000 এমএস এর ব্যাটারি। এটা অনেক ভারী একটি পাওয়ার কেস। আপনি এটা দিয়ে চাইলে একটু মোবাইলে চার্জ দিতে পারবেন, সমস্যা নেই। তবে খুবই স্মার্ট এলইডি সিস্টেম, খুবই স্মুথলি মানে ডিজাইনটা। তো এটার এমএসটা বললাম, আবার এটার এমএসটা বললাম। এখন বলবো এই যে পাওয়ার কেসে যখন আমি চার্জ দিব তখন মাত্র 1 আওয়ার সময় লাগবে এটা ফুল চার্জ হতে। এই ইয়ারবাডস গুলো আপনার এখান থেকে ফুল চার্জ হতে মাত্র 1 ঘন্টার সময় লাগবে। তো 1 ঘন্টার ভিতরে আপনি সেটা ফুল চার্জ হয়ে যাবে। যখন আপনি এটা চার্জ কমে আসছে এটা বুঝবেন কিভাবে? যখন চার্জ কমে আসবে তখন এটা সাউন্ডটা ছোট হয়ে আসবে, এটা হচ্ছে বুঝার সিস্টেম। আবার কিছু ইয়ারবাডস আছে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আপনার ফাটা আওয়াজ দেয়। তো এই জিনিসটার ক্ষেত্রে শুধুমাত্র সাউন্ডটা লো হয়ে আসবে, এটা বুঝে নিতে হবে যখন চার্জ শেষ হয়ে যাবে। আর একবার চার্জ দিলে আপনি আপনার ব্যবহার উপর ডিপেন্ড করবে আপনি কত ঘন্টা ব্যাকআপ চাচ্ছেন। তবুও আমি একবার বলে দিই, এখানে লিখে আছে নন স্টপ 4.5 ঘন্টা। ম্যানুয়ালি এখানে যেখানে লিখে আছে নন স্টপ একটানা 4.5 ঘন্টা আপনি এটা স্ট্যান্ড বাই আপনি কথা বলতে পারবেন। এখানে লিখে আছে স্ট্যান্ড বাই টাইম 4.5 আওয়ার্স, অর্থাৎ 4.5 ঘন্টা আপনি এটা এট আ টাইম কথা বলতে পারবেন। আর যদি মিউজিক শুনেন সেক্ষেত্রে আপনি হয়তো 4 ঘন্টা বা 4 ঘন্টা প্লাস আপনি শুনতে পারবেন, অর্থাৎ বন্ধ করা ছাড়া এট আ টাইম একটানা। আর যদি আপনি থেমে শুনুন, এখন 10 মিনিট শুনলাম বা এরপর আবার 20 মিনিট শুনলাম, মাঝখানে বন্ধ রাখলাম, এইভাবে শুনলে আপনাকে 24 ঘন্টাও আপনার বা 2-3 দিনের সময় দিতে পারে বা ব্যাকআপ দিতে পারে। এটা হচ্ছে আপনার ইউজের উপর ডিপেন্ড করবে এটার ব্যাকআপ ক্ষমতাটা। তো এটা একবার চার্জ দিলে আপনি এট আ টাইম আপনার 4.5 ঘন্টা ইজিলি আপনি কথা বলতে পারবেন খুবই স্মার্টলি ভাবে। আর এটা কোমরেও আপনি একটা কেসিং লাগিয়ে, অর্থাৎ প্লাস্টিকের যে কাভার আছে ইয়ারবাডস এর জন্য, ওগুলো লাগিয়ে আপনি কি করতে পারবেন, ক্যারি করতে পারবেন যে কোনো জায়গা বহনভোজনের ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। খুবই সুন্দর এবং সাউন্ড কোয়ালিটিটা হচ্ছে সম্পূর্ণ 3D স্টাইল, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি যতক্ষণ পর্যন্ত না আপনি এটা কানে না দিবেন ততক্ষণ বুঝতে পারবেন না যে এটা সাউন্ড কোয়ালিটির কেমন। এটা কানে দিয়ে আবার রোডে আপনি হাঁটতে পারবেন না। বলে কেন? কারণ এটা কানে দেওয়ার পরে অন থাকা অবস্থায় আপনি এটা বাইরের আওয়াজ বা গাড়ির হর্ন কিছু শুনতে পারবেন না। এটা এরকম সাউন্ড কোয়ালিটি। তো কাজে আমি আপনাদেরকে সাজেস্ট করব এটা অন অবস্থায় যাতে করে রাস্তায় চলাচল না করতে, কারণ বিপদ আসতে বলে কয়ে আসে না। সেই জন্য বলছি আপনি স্টাইলিস্ট ভাবে শুনবেন, বাসায় শুনেন বা কোথাও একটু ভিজিট করতে গেছেন বা ভ্রমণে গেছেন ওখানে শুনেন, রিল্যাক্স ভাবে শুনেন। তবে রাস্তায় হাঁটাকালীন আপনার এটা যাতে করে অন না থাকে ওদিক দিয়ে আপনার প্রতি সাজেস্টটা থাকবে যাতে করে এটা না করেন, অত্যন্ত সতর্কতার সাথে চলতে হবে। আর কিছু ইয়ারবাডস আছে আপনি কানে দেওয়ার পর বাহিরের আওয়াজটা আপনার কানে আসে, কিন্তু এটা আওয়াজ যখন কানে লাগাবেন তখন অন্য কিছুর দিকে আপনার খবর থাকবে না। এটা সাউন্ড কোয়ালিটি সম্পূর্ণ 3D, সেই জন্য আপনাদেরকে এই বিষয়ে বলা। আর এটা আপনার সম্পূর্ণ ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। আপনার 10 মিটার দূর থেকে আপনি কানেক্ট নিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি একবার কানেক্ট করলে একটা ডিভাইসের সাথে দ্বিতীয়বার সেটা কানেক্ট করা লাগবে না, এটা অটো কানেক্ট থাকবে। আর আপনার এটার প্রাইসটা হচ্ছে মাত্র 1100 ফিক্সড 1100 টাকা। এটার বর্তমান প্রাইসটা 1100 টাকা ফিক্সড দাম। এটা হোলসেল প্রাইস, এটা কোনো রিটেল প্রাইস না, এটা কোনো খুচরা মূল্য না। আমি আগে বলে দিচ্ছি, যদি কারোর নেওয়ার প্রয়োজন হয় বা কারো যদি নেওয়ার আগ্রহ থাকে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে নক করবেন, আমরা ইনস্ট্যান্টলি আপনার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করব। এবং সুন্দরবন কোরিয়ার সার্ভিস অথবা এসএ পরিবহন যে কোনো দুটোর মাধ্যমে আমরা প্রোডাক্ট সার্ভিস দিয়ে থাকি। আমরা চিটং শোরুম থেকে আমরা সাপ্লাই দিয়ে থাকি। অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে, আপনার যত পিস লাগে আপনি শুধু বলবেন। এটা হোলসেল প্রাইস ফিক্সড 1100 টাকা পড়বে। তো আজকের মতো বিদায়, আগামীতে আরেকটি প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।